হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন আর তোমাদের সাথে ডেইলি ব্লগটা শেয়ার করা হচ্ছে না, জানো তো। মাঝে মাঝে যেই কটা দিন ব্লগ করতে পারছি সেগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আগের সপ্তাহের শনিবার আমাদের মন্দিরে ছিল শীতলা মায়ের পুজো, আর শুক্রবার ছিল মায়ের অধিবাস। সেই জন্যই সন্ধেবেলা শুক্রবার দিন গেছিলাম মায়ের অধিবাসের পুজোটা দিতে। লাস্ট 2 বছর যেহেতু এই পুজোতে আমি অংশগ্রহণ করতে পারিনি নানান কারণের জন্য, তো সেই কারণে এই বছরটা খুবই ইচ্ছা ছিল যে এই পুজোটায় অঞ্জলিও দেব আর মায়ের পুজোটায় অংশগ্রহণ করব। কিন্তু মানে লাস্ট 3-4 দিন মানে জামাই ষষ্ঠীর পর থেকে আমি এত অসুস্থ হয়ে পড়ি, ঠান্ডা লেগে দাঁতে ব্যথা, মাড়ি ফুলে গিয়ে একদম অসহ্য অবস্থা, যে কথাই বলতে পারছিলাম না। এত অসুস্থ হয়ে পড়ি, ভেবেছিলাম হয়তো এই বছরটাও মায়ের অঞ্জলিটা আমি দিতে পারবো না, উপোসটাই করতে পারবো না বা মন্দিরেও যেতে পারবো না। কিন্তু মায়ের কাছে খুব খুব প্রার্থনা করাতে আমি দেখলাম যে যেদিন অধিবাসের পুজোটা দিয়ে সে মায়ের কাছে বলে আসলাম, মায়ের কাছে বারবার করে প্রার্থনা করেছিলাম যে কিছু একটা হোক যাতে আমি ঠিক হয়ে আজকে রাতের মধ্যে ঠিক হয়ে গিয়ে কাল সকালে তোমার অঞ্জলিটা দিতে পারি। কি যে মানে মায়ের অপার করুণা মহিমা বলো যাই বলো না কেন, মানে আমি সেই জিনিসটাই আমার হলো যে রাতের মধ্যেই কিন্তু আমার সেই অসহ্য ব্যথা কষ্টটা কমে গেল, আর পরের দিন সকালেই কিন্তু আমি মাকে পুজো দিতে পেরেছি। অনেক মনের ইচ্ছা ছিল যে এই বছরটা যাতে অঞ্জলিটা দিতে পারি অন্তত, ঠিক সেই আশাটাই আমার পূরণ হয়েছে। আর আমার মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি। আমাদের পাড়ার শীতলা পুজোটা খুবই বড় করে হয়, আগের দিন যাত্রা হয়, পরের দিন পুজো হয়, তো সমস্তটা মিলিয়েই বিশাল আয়োজন। এখানে দেখো আমার জেঠিমারা সবাই গণ্ডি দিয়েছিল, আর আমি কিন্তু তখন দাঁড়িয়েছিলাম পুষ্পাঞ্জলির লাইনে। পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি আসলাম, এসে কিন্তু এখন খাবো মায়ের প্রসাদ। আমাদের শীতলা পুজো এখানে হয়েছে খুব সুন্দরভাবে। আর আমাদের আজকের এখানে ঠাকুরের প্রসাদ হিসাবে পান্তা ভাত, ডাল শুকনো, আলু ভাজা, লঙ্কা, লেবু, খুব সুন্দর হেভি খাওয়া দাওয়া। আমাদের কিন্তু এই শীতলা মায়ের উপোসটা করে এসে এই পান্তাটাই হচ্ছে প্রসাদ, যেটা খেয়ে কিন্তু সম্পূর্ণ হয় আজকের দিনটা। এইভাবেই কেটেছিল সেদিনটা।